নমস্কার। আজ দোল দোল উৎসবের শুভেচ্ছা আপনাদের সকলকে। আমরা গানের গল্পে দেবব্রত এই অনুষ্ঠান নিয়ে এতদিন ধরে যে পর্বগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছিলাম, সেই পর্বগুলো আপনাদের অত্যন্ত ভালো লেগেছে, সেটা আমরা আপনাদের কমেন্ট থেকে জানতে পেরেছি। এবং সেই কমেন্টগুলোই আমাদের উৎসাহিত করেছে আবার নতুন পর্ব আপনাদের সামনে নিয়ে আসতে। আমরা আবার নতুন পর্ব নিয়ে এসেছি। আমি ময়ূক এবং আমার সঙ্গে দেবব্রতদা রয়েছেন। আজ এই দোলে নতুন পর্বের নতুন অধ্যায়ের প্রথম পর্বে যে বিষয়টা দেবব্রতদার সঙ্গে আমরা আলোচনা করব, সেটা বাঙালির দোলের সঙ্গে অত্যন্ত গভীরভাবে জড়িয়ে থাকা কিছু গান নিয়ে। আসুন আমরা দেখি যে ওনার তথ্য সংকলন যা রয়েছে, তথ্য ভাণ্ডার যা রয়েছে, তার মধ্যে থেকে এই বিষয়ের ওপর কী কী তথ্য উনি আমাদের সাথে ভাগ করে নেন। নমস্কার। 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 শুভ দোলযাত্রা। দোলের গান এটা বরাবরই বাঙালির কাছে অত্যন্ত প্রিয় একটি বিষয়, এবং এরকম প্রচুর গান আছে যে গানগুলো দোলকে কেন্দ্র করে তৈরি, এবং বাঙালি দোলে সেই গানগুলো অবশ্যই গুনগুন করে। তো এই দোলের গান নিয়ে আপনার কাছে কী তথ্য আমরা ভাগ করে নিতে পারবো? খুব ভালো বিষয়। আজকে তো ফাল্গুনী পূর্ণিমা। হ্যাঁ, বাঙালি 13 পার্বণের শেষ পার্বণের দিন আজকে। তো এটা নিয়ে তো আজকে কিছু বলতেই হয়। এবং দোল যখন তুমি বললেই, এই দোল যাত্রা, স্নান যাত্রা, রথযাত্রা, ঝুলন যাত্রা, এটা বাঙালির একটা কৃষ্টির সঙ্গে জড়িয়ে আছে। এবং দেখো, এই 3টে মাসে 3টে পূর্ণিমাই বাংলার কিন্তু বড় উৎসব। দোল যদি বসন্ত পূর্ণিমায় হয়, শ্রাবণী পূর্ণিমায় হয় ঝুলন যাত্রা, কার্তিক পূর্ণিমাতে হয় রসযাত্রা। তো এই সবই কিন্তু ওই রাধাকৃষ্ণের লীলা এবং তাদের প্রেম, তাদের আখ্যান নিয়েই কিন্তু এই কাহিনী। তা দোলের যদি তুমি ইতিহাসটা দেখো, আমি ছোট্ট করে ইতিহাসটা বলে রাখি যে দোল তো আজকের নয়, দোল অনেক বছর, অনেক শতাব্দী পেরিয়ে আমরা এই দোলের এই আঙ্গিকে এসছি। দোল একটা সময় দেখা যেত যে পুরাণেও কিন্তু দোলের কথা আছে, ভগবত পুরাণে দোলের কথা আছে। আবার মুঘল সাম্রাজ্যে আল-বেরুনি যখন এখানে এসছিলেন পরিব্রাজক হয়ে, তাই তিনিও কিন্তু দোলের কথা বলেছেন। ওখানে নাকি মোগল রাজ সম্রাট যিনি ছিলেন যখন, জাহাঙ্গীর, তিনি তার ওই হারেমের রানীদের সঙ্গে বেশ রঙের খেলায় মেতে উঠতেন। আচ্ছা। তো ব্যাপারটা পরবর্তীকালে হর্ষবর্ধনের সময় নাকি আমি শুনেছি এরকম হয়েছে। যেটা আমার মনে হয়েছে যে দোল বা হোলি, ইতিহাসটা যাই হোক না কেন, এটা একটা সমবেত আনন্দের উৎসব। এবং পরে আমি একটু ভেবে দেখেছি এবং পরে জেনেওছি যে সারা পৃথিবীতেই কিন্তু এরকম উৎসব আছে, শুধু ভারতে নয়। তুমি যদি ওই সিনেমাটা দেখে থাকো, যেটা ফারহান আখতারের এবং তার বোন যেটা করেছিলেন জোহা আখতার, জিন্দেগি না মিলেগি দুবারা, 3জন ছিল ওখানে, 3জন নায়ক। তারা ওই একসাথে বেড়াতে গেছে স্পেনে। সেই স্পেনে একটা উৎসব আছে, টোমাটিমা উৎসব। এই টোমাটিমা উৎসব তো একে অন্যের গায়ে টোমাটো ছুঁড়ে মারা। এবং টোমাটো একসময়, টোমাটোটা একটা চৌবাচ্চা বা একটা বড় সুইমিং পুলের মতো হয়ে যাবে, সেখানে একজনকে ধরে অন্যজনকে ধরে চোবানো হবে। এবং পরবর্তীকালে জানা গেছে যে শুধু ওই ঘটনাটার জন্য লোকেরা প্রায় $100 টিকিট দিয়ে দেখতে আসতো। সবাই যে খেলতে আসতো তা না, ওই দেখেও আনন্দ পেত। আর যারা খেলতো তাদেরকেও কিন্তু অংশগ্রহণের জন্য টিকিট কেটে ঢুকতে হতো। এবং প্রায় 1 লাখ টন টোমাটো খরচা হতো। এবং পরে নাকি জানা গেছে এগুলি সত্যিকারের খাওয়ার টোমাটো নয়, এগুলি হচ্ছে যে টোমাটো অতিরিক্তভাবে পেকে গেছে, মানে যেগুলো ফেলে দেওয়ার মতো, পচে যায়নি, পচে যাওয়ার আগে ওই তারা এরমভাবেই তাদেরকে তৈরি করা হতো যাতে বিরাট একটা অর্থনৈতিক ক্ষতি না হয়। এটা তো আমি স্পেনে দেখলাম। স্পেনেই আবার একটা অঞ্চলে, ওখানে ওই ওয়াইন, সেই ওয়াইন ঢেলে দেওয়া হয় মাথায়, সেটা নিয়েও একটা খেলা, সবাই অংশগ্রহণ করে, একটা বিরাট সম্প্রদায় অংশগ্রহণ করে, আনন্দে আত্মহারা হয়ে যায়। আবার যদি আমরা
এই প্রাচ্যে ফিরে আসি। প্রাচ্যে কোরিয়াতে মাড ফেস্টিভ্যাল আছে, কাদা মাখার। কাদা মাখানো, একটা মানুষকে কাদা মাখিয়ে একেবারে মানে পুরো কালো করে দিলাম বা রঙে পুরো ভরিয়ে দিলাম, তারপরে সে আবার স্নান করে সে পবিত্র হলো। এরকম মণিপুরেও আছে রং পঞ্চমী বলে, বা রং হিসেবে একটা মহারাষ্ট্রেও খেলা আছে। তো এই হোলিটা এইরকমভাবে, হোলির একটু ইতিহাসটা এরকম যে ওই কেশী বলে এক দৈত্যকে শ্রীকৃষ্ণ মেরেছিলেন এবং তার জন্য তার নাম হয়েছে কেশব। বেনারসেও খুব ভালো হোলি খেলা হয়, তার জন্য তো বেনারসের হরি বলে গানই আছে। এবং বেনারসে একটা ঘাট আছে দশাশ্বমেধের মতোই, মণিকর্ণিকা, সেখানে মাসান হোলি হয়, মানে ওই মরা ভস্য দিয়ে, মানে মৃতদেহ পুড়ে যাওয়ার পরে যে ভস্য বা ছাই সেটা গায়ে মাখা হয়, সেটাও এক রকমের। তো সমবেত আনন্দেরই এটা একটা বহিঃপ্রকাশ বলা যেতে পারে। সুতরাং এটার ওই একই আনন্দের ধারায় এটা বয়ে চলেছে। এটা অনেকে হোলি বলে। হোলি কারণটা হচ্ছে হোলিকা। হোলিকা বলে একজন ডাইনি ছিলেন, তিনি ছিলেন ওই হিরণ্যকশিপুর বোন, এবং প্রহ্লাদ ছিলেন হিরণ্যকশিপুর ছেলে, তিনি ছিলেন বিষ্ণু ভক্ত। তাকে কিভাবে মারা যায়, হিরণ্যকশিপু নাকি তার বোনকে বলেছিলেন যে হোলিকাকে, যে তোমার তো একটা চাদর আছে, যে চাদরে কেউ পড়ে না, তুমি ওই চাদরে কোলে করে প্রহ্লাদকে বসাবে, আমি আগুন দিয়ে দেবো, প্রহ্লাদ পুড়ে যাবে, মানে পিতা পুত্রকে মেরে ফেলবেন, কিন্তু মানে বাবা ছেলের ইগো। এবং হিরণ্যকশিপু বললেন যে তুমি বেঁচে যাবে। কিন্তু যখন আগুনটা লাগা হলো, দেখা গেল যে তার চাদরটা ঢেকে গেল, প্রহ্লাদকে ঢেকে দিল, এবং তারপরে মারা গেলেন হোলিকা। এবং পরে তো দেখাই গেছে যে বিষ্ণু অবতার নৃসিংহ, তিনি হিরণ্যকশিপুকে কি যুক্তিতে মারলেন। এবং তারও পরে দেখা গেছে যে পুতনা রাক্ষসী, তিনি বোধহয় ওই স্তন্যপান করিয়েছিলেন কৃষ্ণকে। তো এই কৃষ্ণের এই বিষাক্ত দুধ পান করে কৃষ্ণের রং নাকি ওই কালচে হয়ে গিয়েছিল। তাতে কৃষ্ণের মা যথেষ্ট মানে বিব্রত হয়ে গিয়েছিলেন। দুঃখ করে উনি বলতেন তুমি রং খেলো, রং খেলে তোমার রংকে ঢেকে রাখো। এটাও একটা ব্যাপার। বেনারসের কথা যখন বলছি, বেনারসে এই গান ছিল একটা দারুণ ব্যাপার। আজও কিন্তু বেনারসের মহল্লায় মহল্লায় হোলির গান হয়। এবং আজকে যদি দেখি ঠুংরি, হরি, চৈতি, দাদরা, এই গানগুলি কিন্তু উৎস হয়েছে বেনারসে। সিদ্ধেশ্বরী দেবী, তার মেয়ে সবিতা দেবী, তারপরে আমাদের গিরিজা দেবী, তারপরে শোভা গুর্তু, গিরিজা দেবীর ছাত্রী মালিনী অবস্থি, এবং আরও অনেক ছাত্রছাত্রী আছেন, চন্নুলাল মিশ্রা। এবং এরা যে গান বেঁধেছেন, এই গানের বেশিরভাগ ভাষা কিন্তু অবধি বা ব্রজবুলি ভাষা। এবং গানের মেইন কথাটাই হচ্ছে যে দু রকমের। রাধা কৃষ্ণকে বলছে তুমি আমাকে মেরো না, রং মেরো না, আমাকে ভিজিও না রঙে, তুমি এরম করে আমাকে উত্তক্ত করো না। আবার ঠিক আর এক রকমের আছে, তুমি মারো আমাকে, আরও রং দাও, তুমি অন্য কাউকে দিও না, আমাকেই দাও, আমাকেই রঙে ভিজিয়ে দাও। তো এই বিভিন্ন রকমের মনের যে ভাব প্রকাশ করা, আমি বসে আছি কৃষ্ণ তোমার জন্য, তুমি কোথায়, আমি তো রং খেলবো তোমার সাথে, এটা একটা বিষাদের ব্যাপার। তুমি আমাকে ছেড়ে চন্দ্রাবলীর কাছে যাচ্ছ কেন? চন্দ্রাবলী ছিল হচ্ছে আমাদের রাধার সহচরী। আচ্ছা। এবং চন্দ্রাবলীর কাছে যাওয়া মানে হচ্ছে রাধা ভাবছেন কি আমাকে ছেড়ে সে চন্দ্রাবলীর কাছে আকৃষ্ট হলো। যা হয় মেয়েদের একটা আলাদা মনে হয় যেন আমি বোধহয় আমাকে অবহেলা করা হচ্ছে। তা এই 3-4 রকমের রস, কোনো সময় আনন্দ রস, কোনো বিষাদ, কোনো সময় একটু শৃঙ্গার রস, এই নিয়ে কিন্তু অনেক গান আছে যেগুলি হরি বা চৈতিতে আমরা শুনতে পারি। ঠুংরিতে, আজ কলকাতা শহরে যখন ঠুংরি উৎসব হয় তাতে এই গানগুলি হয়। এবং দেখা গেছে যে সবাই মোটামুটি প্রত্যেক বড় বড় লোকেরাই এই গানগুলি গেয়েছেন। এবং তুমি যখন গানের কথা বললে, তার আগে বলে রাখি যে এই হোলিটা একটা বেশ বড় আকারে কলকাতা শহর এবং বঙ্গে এটা স্থান পেয়েছিল দুর্গাপুজোর পরেই। মানে আমাদের বাড়িতে দুর্গাপুজো হয় এবং হোলি উৎসব হয়, এটা ছিল একটা স্টেটাস সিম্বল। কাদের বাড়িতে হোলি উৎসব হয়? রাধাকান্ত দেব সভাজবাড়ে, তার বাড়িতে হয় হোলি উৎসব হয়। সাবর্ণ চৌধুরী, তার বাড়িতে হোলি উৎসব হয় এবং লাল দিঘি লাল হয়ে যায় রঙে, সেই জন্যে লাল দিঘি। সুতরাং সেটা ছিল একটা আভিজাত্যের একটা
বহিঃপ্রকাশ। বহিঃপ্রকাশ। এবং শোনা যায় নাকি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন যে হলিডে লিস্ট বলা হয় না, হ্যাঁ, হ্যাঁ। যিনি বের করেছিলেন, তাতে মোটামুটি দেখা গেছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেক দিনের, প্রায় 5 দিনের ছুটি দিয়েছিলেন হোলিতে। আরে বাবা, এত লম্বা ছুটি! হ্যাঁ, তখন হোলিটাকে হ্যাঁ, এইভাবেই বেশ বড় দেখা festival হতো। হিসেবে তখন। মানে তখন পয়লা বৈশাখের থেকেও হোলি ছিল বড়, দুর্গাপুজো, দুর্গোৎসব, শারদোৎসব তো আছেই। তো এই হচ্ছে কলকাতা শহরে তখনকার দিনের ব্যাপার। এবং এই হোলিটা যে আমাদের কৃষ্টি এবং সংস্কৃতির সঙ্গে মিলে গেছে সেটা বোঝা যায় যে পঞ্চকবির গানে প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু হোলির গান গেয়েছেন। রজনীকান্তের কাছ থেকে আমি কোনো গান পাইনি বটে, কিন্তু তুমি দেখো রবি ঠাকুর তো গেয়েইছেন ওরে গৃহবাসী খোলদার খোল, তারপরে বসন্তে কি ফুল ফুটলো, সবার রঙে রাঙিয়ে দিতে হবে, যেটা আমাদের মুক্তি সিনেমার গান। তারপরে উনি গেয়েছেন আহা কি আজিয়ে বসন্তে, যেটা একটি পাশ্চাত্য সুর থেকে নেওয়া। ওনার প্রায় 70-এর উপরে গান আছে শুধু বসন্তের উপরে। এবং বসন্ত উৎসবটা যেটা হতো, মনে আছে সেই বসন্ত নাটিকা উনি নজরুলকে দিয়েছিলেন, উৎসর্গ করেছিলেন। সেই বসন্ত উৎসব শারদোৎসবের মতোই কিন্তু মঞ্চে মঞ্চায়ন করা হতো এবং সেখানে এইসব গান হতো। এবং ওই হোলির সময় ওরা ওই পাড়ায় পাড়ায়, পল্লীতে পল্লীতে আশ্রমিকরা, শিষ্যা শিষ্য এবং সব বালক বালিকারা যারা পড়তেন, ওখানে গান করতে করতে যেতেন ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল। সেটা একটা প্রত্যেকেই সুন্দর সাদা পোশাক বা বাসন্তী কালারের পোশাক পরে কিছুটা রং খেলতেন নিয়ন্ত্রিতভাবে। আজকের দিনের অনিয়ন্ত্রিত রং খেলা নয়। এবং সেটা ছিল ওখানকার একটা কৃষ্টির মধ্যেই পড়ে। আমরা জানি ওই পৌষ মেলার মতোই একটা দোল উৎসব ছিল শান্তিনিকেতনে, একটা মস্ত বড় উৎসব। তারপরে তুমি যদি দেখো, দেখবে দ্বিজেন্দ্রলাল রায়, তিনি এত নাটকের গান লিখেছেন, ধন্য ধান্যে পুষ্পে ভরা, কিন্তু তিনিও কিন্তু ওই বসন্তের গান ছুঁয়ে গেছেন। যেমন ধরো আয়রে বসন্ত তোর কিরণ মাখা পাখা তুলে, আয়রে বসন্ত তোর কিরণ মাখা পাখা তুলে, মানে সেই আনন্দের ব্যাপার, সেটা নিয়েও ডিএল রায় লিখলেন। অতুল প্রসাদ কি লিখলেন? অতুল প্রসাদ লিখলেন মধুকালে এলো হোলি মধুর হোলি, মধুকালে এলো হলো মধুর হোলি, মানে মধুকাল বলতে বসন্ত বোঝাচ্ছেন। আর নজরুল তো অনেক গানই লিখেছেন, তার মধ্যে একটা তো আমরা জানি, সেটা হচ্ছে ওই ব্রজগোপী খেলে হোলি। আর একটা হচ্ছে আবির ও কুমকুম ফাগে আজি মনে মনে লাগে হোলি। এটাই আবার অন্যভাবে আধুনিক গান করা হয়েছে। আবির ও কুমকুম ফাগে মানে হচ্ছে আবির। ফাগুয়া ব্যাপারটা বলা হতো উত্তরপ্রদেশ আর বিহার অঞ্চলে, হোলিটাকে ফাগুয়া বলতো। আচ্ছা। যেমন অনেকে রং পঞ্চমী বলতো মহারাষ্ট্রে। তো এটা এক একটা নাম আছে, বিভিন্ন প্রদেশে এক একটা নাম। ফাগুয়া এই ব্যাপারটা কিন্তু বেশ ফাগুন থেকে এসছে। এই প্রসঙ্গে একটা গান মনে পড়ে, যেটা বাউল গান, যেটা খুব জনপ্রিয় হয়েছিল, তোমার মনে পড়েছে বোধহয়। এটা কোনো সিনেমার গান নয়, এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। মানে একটা আধুনিক রাধাকৃষ্ণেরই ব্যাপার। সব শাসন, সব নিয়ন্ত্রণ ভেঙে, পরিবারের নিয়ন্ত্রণ, গুরুজনদের নিয়ন্ত্রণ ভেঙে প্রেমিক প্রেমিকাকে বলছে চল পলায়ে যাই। মানে এটা হচ্ছে একদম প্রেমের বহিঃপ্রকাশ, বাধা বন্ধন মুক্তি। তো এটা বেশ মজার ব্যাপার। তারপরে আমরা দেখি যে আধুনিক কালের সিনেমার গান কোনো সিনেমাকেই কিন্তু আজও পর্যন্ত হোলি ছাড়া ভাবা যায় না মনে হয়। এবং প্রযোজক এবং সঙ্গীত পরিচালক বোধহয় বলেই রাখেন যে আমাদের একটা ওই হোলির গান দিও। এবং তার কারণটা এই যে হোলির গান মানেই হচ্ছে একটা সমবেত উৎসব, আনন্দ উৎসব, কালারফুল, এবং সেটা কিন্তু মানুষকে ছুঁয়ে যায়। সেটা এতই মানুষকে ছুঁয়ে যায় যে যারা দর্শক তারা ভাবে যে আমরাও বোধহয় ওই উৎসবেরই একটা অঙ্গ। সেটা আমরা দেখতে পেয়েছি 70 সালে শোলেতে। একটা শোলে এমনই বই, তাতে সব কিছু ছিল, হিংসা, বিদ্বেষ, ভায়োলেন্স, প্রেম, এবং তার মধ্যে কিন্তু ওই হোলির গানটা কিন্তু ছিল। কেন হোলির গানটা এই জন্যই করা হয়েছিল যাতে একটা সমবেত আনন্দটা দর্শকরাও ভাগ করতে পারে। ঠিক তেমনি আমরা দেখব 80-র দশকে সেই বিখ্যাত বইটি সিলসিলা, তাতে একটি গান ছিল রঙ বরসে ভিগে চুনারিয়া রঙ বরসে। তো এটা কিন্তু গানটি লিখেছিলেন হরবংশ রাই বচ্চন, অমিতাভ বচ্চনের শ্রদ্ধেয় পিতৃদেব,
যিনি মস্ত বড় কবি ছিলেন, তিনি এই গানটি লিখেছিলেন এবং গানটিও তাই কিন্তু রঙ বরসে ভিগে চুনারিয়া, মানে আমায় রং ভিগে দিয়ে চুনারওয়ালি রঙ বরসে। রঙ বরসে, আমার চুনারিয়া মানে আমার ওড়না, আমাকে ভিজিয়ে দাও তুমি। তো এই যে গান, এই গানগুলি সবই কিন্তু প্রেমের, এবং ওই প্রেমিক প্রেমিকাকে বলছে বা প্রেম জোর করে বলছে যে আমি তোমাকে ভিজিয়ে দেবো, কোথায় পালাবে তুমি। এটা কিন্তু আমাদের এই কলকাতাতে কালে কালে কিন্তু বিবর্তন হতে হতে এটা শালীনতা হারিয়েছে। আজকাল আর যেমন রং খেলা হয় না, তার কারণও আছে যে অনেক রকমের রং আজকাল বাজারে বেরিয়েছে, সেরকম সেটা হয়তো স্কিনের কোনো অসুবিধে করতে পারে। তো একসময় ঠাকুর বাড়িতে রং খেলা হতো সেটা ফুল দিয়ে, এবং সেখানে সবাই মসলিনের শাড়ি পরতেন। ঠাকুরবাড়ি ব্রাহ্মবাড়ি, কিন্তু সেখানেও রং খেলা হতো, তাহলে বুঝে থাকো, প্রতিমা দেবী বলেছেন, এবং সেখানে ফুল ছোড়াছড়ি হতো। এখনও অনেক জায়গাতে এটা আরও একটু বিবর্তন হয়ে ওই ফুলের পাপড়ি দিয়ে খেলা হয়, এবং তার সঙ্গে অবশ্যই মিষ্টি মুখ হয়। অনেক সময় অনেকে ভাং খায় যাতে একটু নেশা হয়, মানে কড়া মিষ্টি দিয়ে। তো এইগুলি সবই একটা আনুষঙ্গিক ব্যাপার হয়ে গেছে দোলের সঙ্গে এগুলো যুক্ত। তুমি যেটা আধুনিক কালের গান বলছিলে, সেই গানে তো একটা তো আছে 1937-এর গান, মুক্তি সিনেমাতে, আবার আজ সবার রঙে রং মেশাতে হবে, সেটা রবি ঠাকুরের গান। তারপরে মনে আছে 1966-তে তরুণ মজুমদার করলেন বালিকা বধূ, তারপরেই আমাদের হিন্দি বালিকা বধূ হলো। সেই বালিকা বধূতে একটা গান আছে, লাগ 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 রঙের ভেলকি লাগ, খুব সুন্দর গানটা, রাগ লাগ লাগ রঙের ভেলকি লাগ, 1967। আমি পরপর বলে যাচ্ছি যে কটা আমার কাছে জানা আছে। যেমন আরেকটা আছে খুব ভালো গান, সেটা হচ্ছে ওই বসন্ত বিলাপ, মজার বই, সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, 1973-এ মনে আছে, আমরা তখন বোধহয় স্কুলে পড়ি। 1973-এ একটা গান পুলকবাবু লিখলেন, সুদিনবাবু সুর করলেন, ও শ্যাম যখন তখন খেলো না খেলা এমন, আজ ধরলে তোমায় ছাড়বো, আজ তো ধরলে তোমায় ছাড়বো না। এটা দারুণ গান, মানে কি সুন্দর সুর, গান শুধু নয়, তার পিকচারাইজেশন কত ভালো। এবং গেয়েছিলেন আরতি মুখোপাধ্যায় এবং আরেকজন গায়িকা সুজাতা, তার নাম সুজাতা মুখোপাধ্যায়, তিনি গেয়েছিলেন। 1978-এ ওই মর্জিনা আবদুল্লাহর পরে পরেই একটা গান হলো দীনেন গুপ্তর, দীনেন গুপ্ত, এবং সুর দিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, দারুণ গান। সেই গানটা গেয়েছিলেন অরুন্ধতী হোমচৌধুরী আর মান্না দে। আজও গানটা কিন্তু যখন সকালে রেডিওতে হয় ভারী সুন্দর লাগে। সেটা হচ্ছে রং শুধু দিয়েই গেলে, আড়াল থেকে অগোচরে। এই যে গানের কথা সবই কিন্তু সেই হরি গান, যেটা বৃন্দাবনের এবং বেনারসের সেই মানে রাধাকৃষ্ণের হোলি খেলাটাকেই, দোল খেলাটাকেই, আড়াল থেকে রঙই দিয়ে গেলে, আমাকে তো কাছে এসে একবার ডাকলে না, এইরকমই ব্যাপার। সেটাও কিন্তু একটা ওই মধুর রসের মধ্যে একটু বিষাদ, একটু যেন মনে হচ্ছে একটু আমি তোমাকে নালিশ করছি, এই ব্যাপারটা আছে, নালিশের সুরটা আছে। তারপরে এগিয়ে যাই, সেটা হচ্ছে 87 সালে বীরেশ চট্টোপাধ্যায় একটা করলেন, অপর্ণা সেন এবং ভিক্টর ব্যানার্জির একান্ত আপন, আর.ডি. বর্মনের সুর, মনে আছে গানটা? বিখ্যাত গান, বাঙালির দোল অ্যানথেম। সেইবার তুমি বলো কি গানটা বলতে পারছো কি? খেলবো হোলি রং দেবো না, এই ঠিক কথা। এটা একটু চটুল সুরের গান, খেলবো হোলি রং দেবো না, এটা আশা ভোসলে গেয়েছেন। এটা কিন্তু অসম্ভব হিট করেছিল 87 সালের, এবং তখন মোটামুটি রাহুল দেব বর্মনের শরীর খুব খারাপ শেষের দিকে, তারপরে তো ওনার হার্টের প্রবলেম হলো। এবং আমার নিজস্ব ব্যক্তিগত মতামত হচ্ছে, এবং তুমি বোধহয় আমার সঙ্গে একমত হবে, যে এই হোলি এবং দোলের সবথেকে বড় প্রকাশ এবং আনন্দ হয়েছিল 1980 সালে তরুণ মজুমদার যে বইটা করেছিলেন দাদার কীর্তি শুটিং হয়েছিল শিমুলতলায়, তার প্রেক্ষাপট বা পটভূমিও ছিল তাই একটু ফাগুয়ার ব্যাপার ছিল, মানে বিহারের দোল। সেখানে দেখা গেল যে শক্তি ঠাকুর অভিনয় করছেন, গানও করছেন, এলোরে এলোরে এলো হোলি এলোরে, কি সুন্দর গান। এবং আরেকটা ছিল তার পরের লাইন, ললিত রঙ্গে রস তরঙ্গে প্রাণেরও সঙ্গে খেলো হোলি, ভারী সুন্দর, মানে ওনারই গলায় এটা গানটা। এবং তারপরে ওই হোলি হে বলছেন না, ওখানে কিন্তু দোল নয়, যেহেতু ফাগুয়া এবং বিহারের ব্যাপারটা, তারপরেই উনি গানের সঙ্গে এটা হোলি হে করে দিলেন। আনন্দটাকে যে কোন মাত্রায় নিয়ে গিয়েছিলেন, পবিত্র নির্মল আনন্দ, সেটা আজকালকার দিনে দেখা যায় না। এবং সেখানে দেখেছিলাম ঢোল বাজিয়ে বাজিয়ে কিন্তু
আজকালকার দিনে ঢোল বাজিয়ে গান গাওয়ার মধ্যে একটা অশালীন বা অসভ্যতা ঢুকে পড়ে। তা এইটাই মনে হয় ভারী সুন্দর, যে এই পবিত্র আনন্দ, সবাই আনন্দ করবে, তারপরে রং মুখ থেকে যাবে না, পরের দিন স্কুলে বা অফিসে যেতে হবে রং লাগিয়ে। এইটা একটা কিন্তু আমাদের ভয় ছিল যে রং খেলার পরে এই রংটা উঠতে হবে, নাহলে পরের দিন স্কুলে গিয়ে শাস্তি পেতে হবে। আর একটাও ছিল, যখন বন্ধু বান্ধবদের দেখতাম তাদের রং ওঠেনি, তখন হিংসে হতো। হ্যাঁ, আমাদের রং উঠে গেছে, আমরা রং কি খেললাম। এবং এক একজন বন্ধু বান্ধব আসতেন সারা হাত লাল, তখন আমরা জিজ্ঞেস করতাম যে কোন রং আছে যে এটা ওঠে না। হ্যাঁ, ঠিক ঠিক। তো মানুষের আনন্দ করার মধ্যেও একটা হালকা লুকিয়ে থাকে যে আমি একে টেক্কা দেবো। এবং আরেকটা জিনিস, বাঙালির এই যে সন্ধেবেলা পয়লা বৈশাখের আড্ডার মতন দোলের আড্ডা, একদম, এবং সেখানে এই গানগুলো হয়। খুব সুন্দর, খুব সুন্দর বলেছেন। কথা বেশ, এটা আমাদের অ্যাকচুয়ালি বসন্ত উৎসব, তার মধ্যে কিন্তু হোলি, বসন্ত উৎসবে সব বসন্তেরই গান এবং তার সঙ্গে হোলি আছে। কিন্তু বেনারসের যেটা হয় তার মধ্যে রাধাকৃষ্ণের যেটা, আমাদের রবি ঠাকুর এবং বাকিরা কিন্তু শুধুমাত্র রাধাকৃষ্ণ নয়, বসন্ত প্রকৃতিকেই ভালোবেসে তার গুণগান করেছেন। কিন্তু হরি আর চৈতি গানের মধ্যে কিন্তু রাধাকৃষ্ণেরটাই প্রধান বড় করে আছে। এবং তাদের একটা বড় জিনিস যেটা আমরা বারে বারে বলছিলাম, ওদের ওই বিভিন্ন ব্যঞ্জনা, বিষাদ, মধুর, নালিশ, অভিমান, হর্ষ, বিষাদ, এই সব কিছু মিলিয়ে কিন্তু গানগুলি, এটা একটা অনবদ্য কৃষ্টি বলা যেতে পারে। মানে এটাই হোলির বাংলা গান এবং হিন্দি বা গানের মধ্যে তফাৎ আর কি। ঠিক কথা, একদম একদম ঠিক বলেছে। দারুণ আলোচনা হলো, একদম আজকে হোলির মতনই রঙিন কালারফুল আলোচনা আজকে আমরা করলাম। আগামী পর্বে আমরা আবার নতুন কোনো বিষয়ে আলোচনা করব। দেবব্রতবাবু আমাদের সঙ্গে থাকবেন, আপনারাও আমাদের সঙ্গে থাকুন। আমাদের এপিসোডগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান। পরের এপিসোডে আবার দেখা হচ্ছে। নমস্কার সবাইকে, ফাল্গুনী পূর্ণিমার নমস্কার এবং শুভেচ্ছা।